আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আবার আলবাবার গেতেছি, ক্ষেত প্যাক দেওয়া লাগে, তো বেলেগেরও আলবাওয়া লাগে। আলবাওয়ার প্রচুর পরিমাণে জুলুম, কারণ আজকে রাইতে এই বৃষ্টি হয়েছে, তার জন্য খেতে পানি হয়েছে, তো প্রচুর পরিমাণে জুলুম। তো ইনশাআল্লাহ দুইটা গাড়ি এখানকার আলবাওয়া ধরছি, কারণ আগে একটা গাড়ি দিয়ে আল মারতাম, পানি কম আছিল। তো আলবাওয়ার প্রচুর জুলুম, সেই জন্য আলবাওয়া লাগাইলাম। তো আমারই নিজেরই ক্ষেত আগে প্যাক দিতেছি, কারণ কামলা হইলো 14টা 15টা, কারণ ডেলি 5 বিঘা 6 বিঘা করে মাটি লাগায়। তো দেখতে আসছি আল বাইতেছি, তে আলবা অবস্থাতে আমার ড্রাইভার রফিকুল ইসলাম আই বললো, তে কইলাম তাহলে আলবাও আমি অল্প কানিকুনা সমান করে দেই, কারণ দেখতে আসছেন ক্ষেত সমান করাটা বিরাট কষ্টকর হয়ে গেছে গা। কারণ চাষ দিলাম পরে 4টা 5টা করে, মাড়ি শক্ত হয়ে গেছিল কে, তার জন্য আর কি চাষ অল্প বেশি খাইতেছে। আর এই মাড়িগুলো হইলো ডাব মাড়ি, আইঠা যাওয়াই জুলুম। যদি আপনি আইঠা যান 1 কোমর করে ডাইবা পড়বো। আর আড়হেলা মাড়ি ঠেঙের মধ্যে যদি কেদো ভরে, এই কেদো আর সহজে ছাড়বানি গেছে না, কারণ আড়া আড়া মাড়ি। তো যাই হোক, এই ক্ষেতগুলোর মধ্যে ইনশাল্লাহ ধান ভালোই হয়, একরকম আল্লাহ জিহানি দেয়। তো আমি অল্প টাইম আল মারলাম, আল মারার বাদে রফিকুলের দিলাম আল বাবার। তো এখন সবচেয়ে বড় কথা হইলো, খেতে অল্প অল্প বৃষ্টি হয়েছে, কিন্তু ওই পানি কাম হইতেছে না, এই সোলার দিয়ে এখানকার পানি দিতেছি। তো আপনারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আপনার এলাকায় রুয়া ধান লাগাইতেছেন না নাই, আর আপনার এলাকায় বৃষ্টি হয়েছে না নাই। আমরা বিরাট টেনশনের মধ্যে আছি। এই মাটিগুলো দুফা মাটিও, আবার কিছুগুলো টান মাটিও। এখনকার যেন বড় মোটর দিয়ে পানি দিতেছি, কিন্তু আবার বৃষ্টি হইলে আবার ওয়া তলায় যাবো গা। যাই হোক, ডর ডর করে লাগাইতেছি। এখন আল্লাহর কথা, আল্লাহ যা ভালা তাই করব। তো ওই হিসেবেই যেন ওরা আলবা হইলো। তো কামলারাও এই যে জ্বালা তুলবার নিগে আই বললো, জ্বালাও খুব সুন্দর জ্বালা হয়েছে, সেই বড় বড় জ্বালা। বৃষ্টি আইলেও সমস্যা নাই, 1-2 ফুট পানি হইলেও কোনো সমস্যা নাই। যাই হোক, আমার ক্ষেত সেত প্যাক দিয়ে এখন গাইলাম বেলেগের ক্ষেত আলবাবার নিগে। তো দেখতে আসুন বন্ধুরা, খেতে খুব পানি কম, 1 চাষ দিয়ে হয়েছিল। তো এই ক্ষেতগুলো আলবাইতে বিরাট কষ্ট হয়, গাড়ি খালি ফাঁসে আর স্লিপ করে। তো আলবাওয়া খারাপ হইলেও তো কাস্টমারের নানান বাহানা, কিন্তু আবার আলবাওয়া যে খারাপ হবো না, খেতে থাকে না পানি। এই যে পানিগুলো মোটর দিয়ে 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 আলবাওয়া হইতেছে, কারণ ক্ষেত বিরাট শক্ত হয়ে গেছে গা, গাড়ি বিরাট স্লিপ করে, ড্রাইভারেরও বিরাট কষ্ট হয়। হইলেও কি করা যাব, আলবাওয়াই লাগবো, আবাদ করাই লাগবো। আমরা কৃষিজীবী মানুষ, আমার যতই কষ্ট হই আমরা আবাদ করাই লাগবো, কারণ আমরা এটার উপরে নির্ভরশীল। তো যাই হোক, আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে, সবই ভিডিওটা শেয়ার করবেন। আর আমার পেজটা যিনারা ফলো করেন নাই, নিশ্চয়ই আমার পেজটা ফলো করবেন বলে আশা করি। তার সাথে সাথে আমার পেজটা যিনি এই ভিডিওর মধ্যে কমেন্ট করবেন বা আমারে ফলো করবেন, আমি নিশ্চয়ই লগে লগে আপনাদের ফলো ব্যাক দিব বলে আশা করি। তো ভিডিওটা দেখে ভালো লাগলে সবাই শেয়ার করবেন, আর অসংখ্য ধন্যবাদ ভিডিওটা